হাওয়ার সাথে যুদ্ধ করে জামা চা বিস্কুট খেয়ে আজকের সকালবেলাটা শুরু করলাম। আর এখন যাচ্ছি ছাদেতে, অনেকগুলো জামা কাপড় আছে যেইগুলো আর কাচা হয়নি, তাই ভাবলাম ছাদেতে গিয়ে ভিজাতে দিয়ে দিই। তো আপনাদের সকলকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সারা দিনটা কী করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। মেঘলা মেঘলা আকাশ, সকাল থেকেই ভাবছিলাম কাচাকুচি একটু করব, তারপর সকালবেলা থেকে দেখলাম সেই রকম বৃষ্টি আসেনি, তাই ভাবলাম আজকে একটু কাচা যেতেই পারে। আর কদিন হলো কাচপো করে কাচা আর হচ্ছে না, তার কারণ এই যে আকাশ, কখন বৃষ্টি, কখন যে মেঘ, কখন যে রোদ, কখন কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। যাই হোক, আজকে একদম ভেবেছি যা হয় হবে, কাচতে আমাকে হবেই। আর এখানে আমি একটুখানি জলটা ভরতে দিয়ে বালতিতে একটুখানি দাঁড়িয়ে নিচের দিকটা দেখছিলাম। এই যে ওয়াইটির চক্করে আর চারদিকটা দেখাও হয় না, আর ছাদেতে এসে বেশিরভাগ দাঁড়ানোও হয় না। আগেতে প্রায় আসতাম ছাদেতে, একটু দাঁড়িয়ে থাকতাম, চারদিকটা একটু খেয়াল করতাম, নিচের দিকটা একটু দেখতাম, সেই সব আর কিছু হয় না। যাই হোক, যেটুকু সময় পেলাম সেইটুকুর মধ্যেই একটু আশাটা মিটিয়ে নিলাম। আর এদিকে জামা কাপড়ও আমার ভেজানো হয়ে গেছে। তো চলুন এবার নিচে যাওয়া যাক। ছাদ থেকে এসে ভাবলাম আগে ভাতটা চাপিয়ে দিই, ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে দেখা যাবে কি সবজি করব। তো ভাতটা চাপাতে গেলে চালটা তো ভালো করে ধুতেই হবে, যতক্ষণ না দুবার তিনবার ধোয়া হচ্ছে ততক্ষণ আমার ভালোই লাগে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো একটু আগে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি, তবুও আপনাদের এখন বলি যে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে সারাদিন কি করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো রান্নাঘর এইসব মুছে, বাসন এইসব ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এবার রান্না বান্না করার জন্য কি নেবো সেই সবজিটা ফ্রিজ থেকে আমাকে বার করতে হবে। আর এখানে আমার বাবু সকাল থেকে টিভি দেখছে, তবুও টিভি দেখে আর হচ্ছে না। কোথায় গেল রে আমার বাবু? খালি গায়ে আছে, পুরোটা দেখানো যাবে না, খালি গায়ে আছে। আর আজকে এত ঝোড়ো হাওয়া বইছে, মানে কি বলবো। আর সারাদিন রোদই নেই, পুরো হয়ে আছে, মানে মেঘলা আকাশ হয়ে আছে। আর রোদ মানে ঝড় উঠছে যাকে বলে। আর আমাদের এখানে এই দেখুন পুরো জানালা দিয়ে রেখে দিয়েছি সব সময়, কারণ এত ঝোড়ো হাওয়া বইছে। এদিকে পাখা চলছে, এই দেখুন পাখা চলছে, কিন্তু ঝোড়ো হাওয়া এত দিচ্ছে আমাদের শরীর আর কি নিতে পারছে না। আমার দাঁতে ব্যথা তো হচ্ছেই, সেটা আপনারা জানেন। তো আরও কিছু বাড়িতে সবাইরই প্রবলেম চলছে, শরীর খারাপ চলছে। তো সেই জন্য আর কি জানালাটা খুলছি না, পাখার হাওয়া তবুও ঠিক আছে। আর আমি ফ্রিজটা খুলে চলে গিয়েছিলাম।
আর কালকে রাতের বেলা শাক কেটে রেখে দিয়েছিলাম, কারণ শাক বেছে আবার কাটতে খুব অসুবিধা লাগে, মানে লেট হয় আর কি। শাক বেছে আবার আর কি কাটতে খুব লেট হয়ে যায়, তো সেই জন্য কালকে রাতের বেলা শাকটা আর কি কেটে ধুয়ে একবারে ফ্রিজেতে রাখা হয়েছে। আর চুবড়িটা আমার দোষে ভেঙেছে, সেই জন্য একে আর চেঞ্জ করিনি, দেখতে খারাপ লাগছে, চেঞ্জ করব কিছুদিন বাদে। শাকটা নিয়েছি আর এবার কি বেগুন নেবো, আর বেশি সবজি নেই, অল্পই সবজি আছে, তো এখানে এই বড় বেগুনটা নিয়ে নিই আর আলু দেবো, সিমগুলো থাক পরে করব। কটা আলু নিয়ে নিচ্ছি এই যে, কারণ আলুগুলোর কলা ফুটে যাচ্ছে কেন কি জানি, বর্ষাকাল বলে না কি জানি আলুগুলোর কলা ফুটে যাচ্ছে। তো এই যে আলুগুলো নিয়ে নিয়েছি। মাছের মাথা ছিল, আছে কি দেখি, তো এই যে আছে, তো এই দুটো মাছের মাথা, দেখা যাক কি করা যায়। কটা পেঁয়াজ নিয়ে নিলাম, তো এইগুলো দিয়ে আজকে আর কি রান্না বান্না হবে, তো আলুর কাছেই রেখে দিই। মাছের মাথা দুটোই একটু জল দিয়ে দিই, বরফটা তাহলে কেটে যাবে। বেগুনটাও ও ঘরে নিয়ে চলে যাই, কারণ এই বেগুনটাও তো লাগবে, তাই না? আর কিছু সেই রকম নেই। তো এই যে সব নিয়ে চলে এসেছি, এখানে চুবড়িও নিয়ে চলে এসেছি, আর বেশি কিছু সবজি তো নয়, এই আলু আর পেঁয়াজ বেগুন এইগুলো এবার কেটে নিই তাড়াতাড়ি করে। সবজি কাটা হয়ে গেছে, এখানে এই যে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর এখানে একটু রসুন ছাড়িয়েছি, আর এখানে পেঁয়াজ আর এই আদা কেটে নিয়েছি। হামলদস্তিতে মশলা করলাম, মাছ ভাজলাম, আর এদিকে একটু বেসন গুলে নিচ্ছি, বেসনটার বড়া করব। আর এক হাতে তো করা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন বাটিটা ঘুরে যাচ্ছে, তো চলুন বেসনটা ভালো করে গুলে নিই। তো এই দেখুন বেসন ভাজা হয়ে গেছে, আর বাবুমান্টু বাড়িতে আছে, বাবুমান্টু ও ঘরেতে টিভি দেখছে, টিভির সাউন্ড আশা করি আপনারা পাচ্ছেন। তো এখন আমি বেসন তুলে নিচ্ছি, ভাজা খাবো গরম গরম, আর গরম গরম যে কোনো ভাজা জিনিস, আর আমার গরম গরম সবজিও খেতে দারুণ লাগে। তো এই যে এখানে 3টে হয়ে গেছে, তো চলুন ওদের কাছে নিয়ে যাই, ওরা কি বলে দেখি। চুলটা আঁচড়াবি তো, চুলটা আঁচড়া। রান্না বান্না হয়ে গেল, রান্না বান্না হয়ে গিয়ে একবারে মোছামুছি করে নিয়েছি, রান্নাঘরের যে সবজিগুলো সব ছিল এই ঘরে ধরে নিয়ে চলে এসেছি। তো চলুন একবার দেখিয়ে নিই আপনাদের যে কি কি অ্যাকচুয়ালি রান্না বান্না সব করলাম। বাবু মান্টুকে খেতে দিয়ে দিয়েছি, এই যে মান্টু বসে বসে খাচ্ছে। আর এখানে শাক রান্না করেছি, নোটে শাক, আর এখানে এই দেখুন ডাল হয়েছে, আর এখানে ওই যে বেসনের ঝাল করেছিলাম, এ থেকে ওদের দুটো করে দিয়ে দিয়েছি, এ থেকে এই যে ওদের খেতে দিয়ে দিয়েছি বাবু মান্টুকে। আর শাক ডালটা এখনো দেওয়া হয়নি, ডালটা গরম, শাক আর এই বেসনের বড়াটা দিয়ে দিয়েছি, এবার ডালটা দেবো ওদের। ছাদেতে এত হাওয়া দিচ্ছে, আমাকে না উড়িয়ে নিয়ে চলে যায়, তো ছাদে জামা কাপড় মেলতে খুব অসুবিধা হচ্ছে। মানে সব সময় হাতে চিমটি নিয়ে রেডি থাকলে একজন খুবই ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন, ওরে বাবা, এত জামা কাপড়গুলো সব মেলা আর কি স্টার্ট করে দিয়েছি, যেহেতু কাঁচা হয়ে গেছে। আর আমার এখানে এত অসুবিধা হচ্ছে, আমি এত বিরক্ত বোধ করছি, আপনাদের কি বলবো। তো যাই হোক, মেলতে তো হবেই। তো জামা কাপড় মেলতে মেলতে বৃষ্টি এসে গেল, তো এই যে সব দিয়ে দিয়েছি, একটা খালি দিতে পারিনি, আর জায়গা নেই সাঙায়।
আর মাথায় কাপড় দিয়ে জামা কাপড়গুলো মেলতে হলো, না হলে পুরো ভিজে যেতাম। আর এত হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে যুদ্ধ করে জামা কাপড় মেলতে হচ্ছে। এবার খাওয়া দাওয়া হবে, চান টান করবো। হঠাৎ মানে হাওয়া দিচ্ছে, হঠাৎ করে জল এসে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি এসে যাচ্ছে। সারাদিন লোক খালি মানে ছাদে যাবে আর আসবে না কি জানি। তো এবার কখন শুকোবে এইটা চিন্তা। জামা কাপড় তো হয়ে গেল মেলা, এবার শুকোনোর চিন্তাটা। তো যাই হোক, ফুমিরে শুকিয়ে যাবে, তাহলে আর হাওয়ার দরকার কিসের। এবার চান টান করবো, বাবা খাবো না চান করবো ভাবছি। বোয়ারদার গুলো শুকিয়েছে, কই শুকিয়েছে এটা? বাবু তুই দেখ, তুই দেখ, দেখ তোর প্যান্টটা শুকিয়েছে, দেখ ওইগুলো মুখে দিয়ে দেখ, দেখ ওইখানটা দেখ। এবার আচ্ছা, আর এইগুলো দেখ, এগুলো দেখ, দেখ 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 মেয়েটা তুলে নিয়ে চলে এসেছে। এই দেখ, আমাকে কিচ্ছু শুকোয়নি। এই তারটাই দিয়ে দে, এই দিয়ে দে। আমি জামা লাগান পারি, শুকোতে দিয়ে দে, লাগান পারি। তুলে উঠে দে, তুলে ওই কালো তুলে যাবে, ভাঙবে না বাবু, দে এগুলো দিয়ে দে। না ওই দেবে, মানে শুয়েছিলাম আর মেয়েটা ছাদ থেকে তুলে নিয়ে চলে। আমি ভাবলাম ভালোই হলো যে তাহলে শুকিয়ে গেছে, কালকে পরে স্কুলে যেতে পারবে। ও বাবা, এতগুলো ভিজে আর এতগুলো হচ্ছে মানে শুকিয়েছে, তাও এইখানটা একটু ভিজে লাগছে। কই রে, এইখানটা ভিজে লাগছে। আর কি হবে, বারবার বৃষ্টি এসে যাচ্ছে। হ্যাঁ রে, এইখানটা ছিঁড়ে গেছে তো রে। হ্যাঁ কি এই দেখুন কি অবস্থা, এইখানগুলো কি করে এ হচ্ছে, হ্যাঁ কিরে বলবি যা, কেউ গলা ধরে টেনেছে মনে হচ্ছে। এই সেফটি পিনটা লাগিয়ে রেখে দিয়েছিল, কি এখানটা ছিঁড়লো কি করে? ক্যাশ দেখতে দিয়েছে, ক্যাচ, ক্লাস হ্যাঁ ছোট করে ক্লাস দেখতে দিয়েছে। হ্যাঁ বলছি বসতে বসবো না, এসে ঘাড়ে এরম ঝুড়ে পড়েছে, টেনে দিয়ে। তুই মাস্টার হয়েছিলিস, ওদের গাইড করছিলিস ক্লাসে? ভাবুন, ও ক্লাসের লিডার, এমন লিডার যে ওর ঘাড়ে উঠে এই যে এই অবস্থা করছে। দেবো ছিঁড়ে, সুতো দে, সেলাই করে দেবো। সুশু তো আমার পকেট। কি রে, আমি দুজনেই ক্লাসের লিডার আর দুজনেরই কাঁধ ধরে ঝোলে লোক। তুই আমাদের ঘরের লিডার হবি, কাঁধ ভেঙে দেবো পুরো। এইগুলো ইয়ে করে দে, এগুলো মেলে দে, এখানে মেলে দে। আমি আর 3 বার বলা হয়ে আছে, এর পরের বার বললে এবার তোকে মেলবো। তুমি মেলে মেলে দে। তুই উচিত কথা বলছিস, দেখছেন কেমন ঝগড়া করছে আমার সাথে। তুই এটা তো উচিত কথা, মেলবি না তা যদি আমার হাইট হয় আমি 3 গুনবো, মেলবি 1, হ্যাঁ কি না? তারপরে আমার ব্যবস্থা করবো। 1 2 3 ছুঁড়ে দেবো। ভালো কথায় চিড়ে ভিজবে না, বুঝতে পেরেছেন? আমি ভালো ব্যবহার করছি তো ওদের ঠিক পছন্দ। আমি চিড়ে ভিজে দিই এক্ষুনি, তুই বকবি না। নে কি নেবো? আমি এগুলো গুছিয়ে নি, এইগুলো গুছাবো না, এগুলো কালকে পরে স্কুলে যাবে। আর কালকে তোমার ধরে মারবো, তোমার গুলাবে। কালকে নয় আমাকে ধরে মারবে বলছে, ভাবছেন কালকে নয় পরশু দিন পরে স্কুলে যাবে। তো আমাকে তার মানে গুছিয়েই রাখতে হবে। আর টেবিলে কিছু আছে জামা কাপড়, সেইগুলোও গুছাতে হবে। বসে বসে কাজ করছি আর ওরা বিন্দাস খাচ্ছে যাচ্ছে ঘুরছে, একটা কাজ বললে পাওয়া যাবে না। ভাবুন, এই জামা কাপড়গুলো আমার কাচার কি দরকার? আমি তো আমার দুটো কেচে নিলে হয়ে যায়, মায়া ভেবে কাচতে যাই। আর আমার মায়া কেউ ভাববে না,
তোমাকে কি কাটতে বলেছে? আমি অবশ্য বলেছি। নোংরা করে যাবি, হ্যাঁ নোংরা করে যাবি। তারপরে বলবে ওর মা কি করে, খালি শুয়ে আইরে গইরে বসে থাকে, জামা কাপড়গুলো ছেলে মেয়েগুলো নোংরা পড়ে যাচ্ছে, মায়েরা দেখতে পায় না, তখন দোষটা কার হবে? হ্যাঁ তোমার 10 বছর তুমি তো কাটতে হবে নাকি? তাহলে বকছিস? আমরা বলেছি তোমার কাছে। আরে তর্ক করবি না। তো চলুন জামা কাপড়গুলো কেচে নয়, জামা কাপড়গুলো গুছিয়ে নি। কতবার বলবে, কানটা পচে গেল আমার। তোর পচবে, ওদের পচবে না। তোর তো সেই ইয়ে কমা দামি কান চাই না। তো চলুন, আমাদের আর বকবকানি শেষ হবে না, ওরা আমাকে বকিয়েই যাবে আর আমাকে ওদের সাথে বকতেই হবে। আর অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো গুছিয়েও নিতে হবে, রাতে রান্না বান্নাও করতে হবে, অনেক কাজ আছে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।